নমস্কার। জমির পর্চা, জমির রেকর্ড বা জমির আরওআর কপি অনলাইনের মাধ্যমে আপনি কিভাবে আবেদন করবেন। আবেদনের বেশ কয়েকটি স্টেপ রয়েছে। প্রথম স্টেপ আপনি আবেদন করবেন, দ্বিতীয় স্টেপ আপনি পেমেন্ট করবেন, তৃতীয় স্টেপ কপি আপনি ডাউনলোড করবেন। সেই সমস্ত স্টেপ আপনি কিন্তু এই ভিডিওতেই দেখতে পাবেন। সেই সঙ্গে তাড়াতাড়ি কিভাবে রেকর্ড পাবেন সেই ট্রিক্স আপনাকে এই ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন banglarbhumi.gov.in এবং আপনার সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর উপরে দেখবেন দুটি অপশান রয়েছে, প্রথমটি সাইন ইন এবং দ্বিতীয়টি সাইন আপ অপশান। যারা এই পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করেননি তারা সাইন আপ অপশানে ক্লিক করবেন। সাইন আপ অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। একবার যদি আপনি রেজিস্ট্রেশন করে নেন আপনি কিন্তু সমস্ত কাজ অর্থাৎ ভূমি দপ্তরের সমস্ত কাজ এখান থেকেই করতে পারবেন। রেজিস্ট্রেশনটি করে নেবেন সমস্ত কাজ করার জন্য এবং একবার রেজিস্ট্রেশন করবেন, দ্বিতীয়বার আর করার কোনো রকম প্রয়োজন নেই। এখানে সিম্পল একটি ফর্ম রয়েছে, এই ফর্ম আপনি ফিল আপ করে সাবমিট অপশানে ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশনের সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে অলরেডি রয়েছে, চাইলে আপনি দেখে নিতে পারেন। রেজিস্ট্রেশন যাদের রয়েছে তারা সাইন ইন অপশানে ক্লিক করে লগ ইন করে নেবেন। এখানে সাইন ইন অপশানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি রেজিস্ট্রেশনের সময় আগে যদি রেজিস্ট্রেশন করে থাকেন সেই রেজিস্ট্রেশনের সময় যেই মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি সঙ্গে রাখবেন, কারণ ওটিপি আসবে। এখানে দেখবেন সিটিজেনে ক্লিক হয়েই থাকবে। এখানে ইউজার নেমের যে জায়গা রয়েছে এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বারের পর এখানে দেখবেন পাসওয়ার্ড দেওয়ার একটি জায়গা রয়েছে, এখানে আপনি পাসওয়ার্ড দেবেন। তারপর ক্যাপচা কোড দেওয়ার জায়গা রয়েছে, ক্যাপচা কোড দেবেন। দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি নেক্সট অপশান রয়েছে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখতে পাবেন যে আপনি যেই মোবাইল নাম্বার রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন বা লগ ইনে যেই মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে সাকসেসফুলভাবে দেখতে পাবেন যে লগ ইন হয়ে গেছে। উপরে দেখবেন বেশ কয়েকটি অপশান রয়েছে, এর মধ্যে আপনি দেখবেন সিটিজেন সার্ভিস একটি অপশান রয়েছে। এখান থেকে আপনাকে সার্ভিস ডেলিভারি একটি অপশান দেখতে পাবেন, এখানে আপনি ক্লিক করবেন। রেকর্ডের জন্য আরওআর রিকোয়েস্ট অপশানে ক্লিক করবেন। প্লট ইনফো রিকোয়েস্টের জন্য যদি আপনি কোনো দাগ নাম্বারের তথ্য সার্টিফাইড কপি চান সেক্ষেত্রে প্লট ইনফো রিকোয়েস্ট অপশানে ক্লিক করবেন। আমি আপনাকে দেখাবো যে রেকর্ডের আবেদন কিভাবে করবেন বা পর্চার আবেদন। সেজন্য আরওআর রিকোয়েস্ট যে অপশান রয়েছে আরওআর রিকোয়েস্ট অপশানে আপনি ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন একটি ডিসক্লেমার চলে এসেছে, এখানে আপনি এক্সিট অপশানে ক্লিক করবেন। এক্সিট অপশানে ক্লিক করার পর এখানে রিকোয়েস্ট ডিটেলসের একটি ফর্ম রয়েছে। প্রথমে আপনি দেখতে পাবেন যে ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজার নাম। এখানে কোন তথ্য দেবেন, যেখানে আপনার জমি রয়েছে সেই তথ্য দেবেন, নাহলে ভুল তথ্য পরিবেশিত হবে। অনেক সময় দেখা যায় আপনার পূর্ব মেদিনীপুরে জমি রয়েছে, আপনার পশ্চিম মেদিনীপুরে বাড়ি, সেক্ষেত্রে এখানে পূর্ব মেদিনীপুরেরই তথ্য দেবেন, অর্থাৎ জমি যেখানে রয়েছে। এখানে আপনার ডিস্ট্রিক্ট দিলেন, তারপর ব্লকের নাম সিলেক্ট করবেন। তারপর এখান থেকে পর্চায় যেই মৌজা উল্লেখ রয়েছে এখান থেকে আপনি মৌজার নাম সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনি দেখবেন আপনার পুরানো পর্চা বা রেকর্ডে খতিয়ান নাম্বার দেওয়ার একটি জায়গা রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন খতিয়ান নম্বরের জায়গা, এখানে আপনার খতিয়ান নাম্বার দেবেন। অনেক খতিয়ান নাম্বার দেখবেন অবলিক দিয়ে আরেকটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে দ্বিতীয় ঘরে আপনি অবলিক দিয়ে যেই সংখ্যা দেওয়া রয়েছে সেটা দেবেন। শুধুমাত্র যদি দেখেন যে একটিই সংখ্যা রয়েছে, একটি সংখ্যা বলতে যে অবলিক দিয়ে কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে যেই সংখ্যাটি রয়েছে সেটা আপনি এখানে খতিয়ান নাম্বারের জায়গায় দেবেন। অবলিক দিয়ে যাদের রয়েছে তারা পরের ঘরটি ব্যবহার করবেন। ঠিক আছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপর আপনার ফার্স্ট নেম দেবেন, আপনার লাস্ট নেম দেবেন, তারপর দেখবেন রিলেটিভ, ফাদার্স, হাজব্যান্ড, আদার্স আপনার মতো আপনি সিলেক্ট করে দেবেন এবং ওনার নামও দিয়ে দেবেন। তারপর আপনার ফুল অ্যাড্রেস এখানে কিন্তু দিয়ে দেবেন। তারপর ক্যাপচা দিয়ে ক্যালকুলেট অপশানে ক্লিক করবেন। ক্যালকুলেট অপশানে ক্লিক করার পর বাম দিকে দেখবেন অ্যাপ্লিকেশন নম্বর দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশন নম্বর আরওআর দিয়ে লেখা রয়েছে, এটা নোট করে নেবেন। কটি পেজ হবে সেটা দেখতে পাবেন, কত টাকা আপনাকে অনলাইনে পেমেন্ট করতে হবে সেটা দেখতে পাবেন। এখানে সবথেকে ভালো পদ্ধতি এসবিআই ইপে রয়েছে, দেখবেন একেবারে নিচে। এসবিআই ইপে সিলেক্ট করার পর ডান দিকে দেখবেন কন্টিনিউ অপশান রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। অনেকের মনে ভ্রান্ত ধারণা থাকতে পারে যে এসবিআইয়ের অ্যাকাউন্ট ছাড়া
এসবিআই ইপেতে পেমেন্ট করা যাবে না। আপনি যে কোনো অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন, ইউপিআই অ্যাপও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে কোনো সন্দেহ নেই। আপনি দেখতে পাবেন এখানে কিভাবে আমি পেমেন্ট পদ্ধতিও আপনাকে দেখিয়ে দেবো। তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। এরপর এখানে একটি তথ্য চলে এসেছে, নিচে দেখবেন কন্টিনিউ একটি অপশান, আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার কাছে নতুন একটি পেজ চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন, এখানেও R1 নম্বর দেখতে পাবেন, নোট করে নেবেন। এরপর এখানে দেখবেন কত টাকা পেমেন্ট করতে হবে, নিচে দেখবেন ভেরিফাইড অ্যান্ড চেকড একটি অপশান রয়েছে বা একটি চেক বক্স রয়েছে, রেড গালিতে লেখা রয়েছে, আপনি দেখতে পাবেন একেবারে নিচে। আপনি এখানে ক্লিক করবেন। ভেরিফাইড অ্যান্ড চেকড অপশানে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে গ্রিন হয়ে গেছে। গ্রিন হয়ে যাওয়ার পর নেক্সট যে অপশান রয়েছে নিচে, আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। এখান থেকে পেমেন্ট মোডের একটি অপশান রয়েছে, এসবিআই ইপে সিলেক্ট করবেন। পে থ্রো এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক অপশানে ক্লিক করবেন এবং নিচে দেখবেন নেক্সট অপশান। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ নাম্বার রয়েছে, এটা নোট করতে হবে, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার। নিচের যে নাম্বারটি জিআরএন নাম্বার আমি মার্ক করে দিয়েছি। রেকর্ড ডাউনলোড করার ক্ষেত্রে জিআরএন নাম্বার এবং R1 নাম্বার দুটো নাম্বারই কিন্তু কাজে লাগবে। আপনি আগে থেকে নোট করে রেখে দেবেন। আপনি দুটো নাম্বার পেয়ে গেছেন, এরপর আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে দেখবেন ওকে একটি অপশান রয়েছে, আপনি ওকে অপশানে ক্লিক করবেন। পে নাও একটি অপশান দেখতে পাবেন, আপনি পে নাও অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন বাম দিকে অনেক পেমেন্ট পদ্ধতি রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেড কার্ড, বিভিন্ন রকম, ওয়ালেটও রয়েছে। সব থেকে সহজ পদ্ধতি ইউপিআই যে অপশান রয়েছে, আপনি ইউপিআই অপশানে ক্লিক করবেন। কারণ সাধারণত এখন আপনারা দেখবেন সবাই কিন্তু ডিজিটাল পেমেন্ট করেন, তাহলে এটাই কিন্তু সহজ পদ্ধতি। ইউপিআই কিউআর অপশানে ক্লিক করবেন, পে নাও অপশানে ক্লিক করবেন, একটি কিউআর কোড আপনার কাছে ওপেন হয়ে যাবে। আপনারা যেভাবে স্ক্যান করে ডিজিটাল পেমেন্ট করেন, সেভাবেই আপনি কিউআর কোডটি স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। এই পেমেন্টটি গভর্নমেন্টের কাছে একেবারে অটোমেটিক চলে যাবে ইউপিআই পেমেন্টের মাধ্যমে। পেমেন্ট করার সাথে সাথে পেজটি রিফ্রেশ করবেন না বা পেজটি কোনোভাবেই কেটে দেবেন না, কারণ এখানে যদি আপনি এই কাজটি করেন সেক্ষেত্রে পেমেন্ট ফেলড হয়ে যাবে। অটোমেটিক দেখবেন কাজ হবে, আপনি শুধুমাত্র অপেক্ষা করবেন, এছাড়া আপনার কোনো রকম কাজ নেই। কিছুক্ষণ পর দেখবেন একটি চালান কপি এখানে চলে এসেছে। ডাউনলোড চালান অপশানে ক্লিক করে আপনি পিডিএফ কপিটি সেভ করে রেখে দেবেন। প্রিন্ট আউট করার কোনো রকম দরকার নেই, ফালতু খরচা করে কোনো রকম লাভ নেই। এখানে R1 নাম্বার, জিআরএন নাম্বার আগেই নিয়ে নিয়েছেন, তবুও আপনি সেভ করে রেখে দেবেন যতক্ষণ না রেকর্ড আপনার কাছে আসছে বা রেকর্ড আপনি ডাউনলোড করছেন। এই R1 কপি আপনি সেভ করে রেখে দিলেন। এরপর দেখবেন অটোমেটিক পোর্টালটি লগ আউট হয়ে যাবে। এই প্রবলেমটি আগে ছিল না, এখন লগ আউট হয়ে যায়। আপনি তাড়াতাড়ি রেকর্ড কীভাবে পাবেন সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। শুধুমাত্র আবেদন করে দিলেন, সেক্ষেত্রে কিন্তু দেরি হবে, এখানে একটি সার্চ করে দিতে হবে, সেটাও আপনাকে দেখাচ্ছি। সাইন ইন অপশানে ক্লিক করবেন, পুনরায় আপনাকে লগ ইন করে নিতে হবে। প্রথমে আপনি লগ ইন করেছিলেন, আশা করি আপনি পদ্ধতিটি মনে রেখেছেন। তা নাহলে আপনি দেখে নিন যে সাইন ইন অপশানে আপনি যখন ক্লিক করলেন, ক্লিক করার পর সাইন ইন পেজ আপনার কাছে ওপেন হয়ে গেছে। এখানে আপনি ইউজার নাম হিসাবে আপনার মোবাইল নাম্বার দেবেন, পাসওয়ার্ড দেবেন, নিচে দেখতে পাবেন যে ক্যাপচা কোড রয়েছে, সেই ক্যাপচা কোড দেবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। এখানে দেখবেন সাইন ইন হয়ে যাওয়ার পর উপরে অপশান সিটিজেন সার্ভিস, তারপর দেখতে পাবেন জিআরএন সার্চ একটি অপশান রয়েছে, আপনি জিআরএন সার্চ অপশানে ক্লিক করবেন। জিআরএন সার্চ অপশানে যখন আপনি ক্লিক করবেন, আপনাকে বলেছি আগে থেকে জিআরএন নাম্বার এবং R1 নাম্বারটি আপনি লিখে রাখবেন বা নোট করে রাখবেন। এখানে আপনি দেখবেন R1 পিআই সিলেক্ট করবেন রিকোয়েস্ট টাইপে, তারপর দেখবেন এন্টার জিআরএন নাম্বার, গভর্নমেন্ট রেফারেন্স নাম্বারটি যেটা রয়েছে সেটা সম্পূর্ণ এখানে দেবেন এবং তারপর দেখবেন অ্যাপ্লিকেশন নাম্বার R1 দিয়ে যে নাম্বারটি রয়েছে সেটা দেবেন এবং R1 ক্যাপিটালে এখানে কিন্তু লিখবেন, তারপর নাম্বারটি দেবেন অ্যাপ্লিকেশন নাম্বারের জায়গায়। দেওয়ার পর নিচে দেখবেন এন্টার ক্যাপচার একটি জায়গা রয়েছে, এখানে যেই ক্যাপচা কোড আপনি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোড এখানে কিন্তু সঠিকভাবে দেবেন। দেওয়ার পর নিচে দেখবেন একটি সাবমিট অপশান দেখতে পাবেন, আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে একটি ওকে পপআপ মেসেজ চলে এসেছে, ওকে লেখা রয়েছে, এখানে ওকে করবেন, কন্টিনিউ করবেন এবং যখন দেখবেন যে এখানে আরেকটি পপআপ মেসেজ আসবে, এখানে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর ডাউনলোড পিডিএফ অপশানে ক্লিক করবেন, অর্থাৎ আমার রেকর্ডটি রেডি হয়ে গেছে। তবে সময় লাগবে, অফিস
ওয়ার্কিং আওয়ার্স, যে ওয়ার্কিং ডে রয়েছে, ওয়ার্কিং টাইম রয়েছে, সেই টাইমে রেকর্ড কিন্তু ওনারা অ্যাপ্রুভাল করে। আপনি আবেদন করার পর এখানে কিন্তু সার্চ করে নেবেন, তখন দেখবেন রেকর্ড নট ইয়েট জেনারেট, প্লিজ সার্চ এগেন। এই অপশানটি যখন চলে আসবে, আপনি সার্চ করলেন, ওনাদের পোর্টালে কিন্তু হিট করবে। সেক্ষেত্রে ওনারা দেখতে পাবেন যে আপনি আবেদন করছেন। আবেদন করার পর লগ আউট হয়ে যাওয়ার পর এই কাজটি আপনি করে নেবেন। যদি রেকর্ড দেয়, এভাবেই আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তবে আবেদন করার 2-1 দিনের মধ্যেই রেকর্ড আপনি পেয়ে যাবেন বা ROR কপি আপনি পেয়ে যাবেন। তবে যেভাবে আপনাকে বলেছি আবেদনের পর সার্চ কিভাবে করবেন, সেভাবে কিন্তু আপনি সার্চ করে দেবেন। স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে ডিজিটাল সাইনযুক্ত ROR কপি, জমির রেকর্ড বা পর্চা, আপনারা যেই বলেন না কেন, এই ROR কপির জন্য কোনো রকম অফিস ভিজিট করতে হবে না। এবং যখন রেকর্ড আপনার রেডি হয়ে যাবে, আপনি SMS-এর মাধ্যমে কিন্তু জানতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।